তোমার ভাই বলেন তো। আমি লিখবো। I write. I না, will আই write. আই উইল রাইট। হ্যাঁ, I আমি will. লিখবো। I will write. আই উইল রাইট, আমি লিখবো না। I won't write. আমি লিখি। I write. আমি লিখি না। I don't write. আমি লিখতেছি। I'm writing. আমি লিখতেছি না। I'm not writing. তুমি কি লিখতেছো? Are you writing? আর ইউ রাইটিং? তুমি কি লিখবে? Will you write? তুমি কি লেখো? Will you write? Are you right? ডু ইউ রাইট? তুমি কি Or লেখো? do ডু ইউ you write? রাইট? আচ্ছা, এখন আমি লিখেছিলাম। I was right. আই রোট। Oh, sorry. I wrote. I'm তিনটা English. তিনটা ফর্মস পড়ছিলাম আমরা। তাহলে আমি লিখেছিলাম। I wrote. আই রোট, আমি লিখি নাই। I don't write. আই ডিডেন্ট রাইট। Oh, I আই didn't ডিডেন্ট write. রাইট। I didn't write. আচ্ছা, তুমি কি লিখেছিলে? Did you write? তুমি কি আমাকে ফোন দিয়েছিলে? Did you call me? আচ্ছা, তুমি কি আমাকে জিজ্ঞেস করেছিলে? Did you ask me? ডিড ইউ অ্যাস্ক মি? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম। I asked. Uh, I asked আই you. আই অ্যাস্কড ইউ। তাহলে I অ্যাস্ক, asked অ্যাস্কড, অ্যাস্কড তিনটা। হ্যাঁ, you. অ্যাস্কও বলতে পারি, আস্কও বলতে পারি। আস্ক, আস্কড, আস্কড। তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম, আই অ্যাস্কড ইউ। I asked হ্যাঁ, you. আমি তোমাকে জিজ্ঞেস করব। I will ask you. আই উইল অ্যাস্ক ইউ। আমি তোমাকে জিজ্ঞেস করতাম। তোমাকে জিজ্ঞেস করতাম। I আচ্ছা, তাই হোক, এটা আমরা এখনো পড়ি না, এটা উড হবে। হ্যাঁ, আমি তোমাকে could জিজ্ঞেস করতে পারতাম। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। you could ask me. ইউ কুড অ্যাস্ক মি। আsk আচ্ছা, পারতাম। এবার দেখেন আমরা তাহলে মোডাল ভার্ব যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ক্যান এবং কুড। আমি ইসমাইল ভাই কিছু জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার পর আমরা পরবর্তীতে চলে যাবো। ইসমাইল ভাই, Yes, sir. ওকে, ক্যান ইউ হিয়ার মি? Yes, I hear you. ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। আই Yeah, ক্যান I can hear you. হিয়ার ইউ, ওকে। তো বলেন। Yes, sir. আমি আমি চিন্তা করতেছি। I'm thinking. আম থিংকিং। আচ্ছা, Yes, আমি উত্তর দিব। I will answer. আমি আপনার প্রশ্নের উত্তর দেব। I will answer to your question. আই উইল অ্যান্সার ইওর Question. কোয়েশ্চেন। আচ্ছা, আমি রাশেদকে জিজ্ঞেস করেছিলাম। I asked Rashid. আই অ্যাস্কড রাশেদ। আচ্ছা, তুমি আমাকে বলতে পারতে। Uh, you could you could talk to me. ইউ কুড টেল মি। Huh? You could tell me. ইউ কুড টেল মি। You could tell me. আচ্ছা, ইউ কুড টেল মি। Tell me. আমি একজন আমি একজন ডাক্তার হব। I will be a doctor. আই উইল বি আ ডক্টর। Doctor. তুমি কি হবে? Will you be? হোয়াট Will উইল be. ইউ বি? হোয়াট ও তুমি হোয়াট কি উইল ইউ? হবে? হ্যাঁ, হোয়াট উইল ইউ বি, তুমি কি হবে? কি? স্যার এটা তো হ্যাঁ, প্রেজেন্ট দেখেন, একটা হচ্ছে আমি ফিউচারে আপনাকে যাবেন জিজ্ঞেস না। করতেছি, দেখেন, আমি বোঝাচ্ছি। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি হবেন? উইল ইউ বি, মানে ইয়েস অথবা নো। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি কি হবেন, তাহলে ওই যে হোয়াট উইল ইউ বি, আপনি কি হবেন, আপনার প্রফেশনটা কি, বুঝছেন? এখন আমি ঠিক। যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি একজন ডাক্তার হবেন, উইল ইউ বি এ ডক্টর, তখন আপনি উইল দিয়ে প্রশ্ন করবেন, ইয়েস অথবা নো। কিন্তু যখন আপনি নামেই জিজ্ঞেস করতেছেন যে আপনি কি হবেন, তখন হচ্ছে হোয়াট উইল ইউ বি, আপনি কি হবেন, মানে আপনি ওয়াজ বা জানতে ওয়ার চাচ্ছেন। হবে। ওয়াজ বা ওয়ার হবে এই তো। জি,
ওয়াজ বা ওয়ার হবে। না, হোয়াট WH হোয়াট আচ্ছা হোয়াট, আচ্ছা আচ্ছা, হোয়াট হ্যাঁ হ্যাঁ, হোয়াট হোয়াট মানে হচ্ছে ডাব্লিউ এস কি? ডাব্লিউ এস কোশ্চেন আর কি, যে হোয়াট। হ্যাঁ হ্যাঁ, হোয়াট, আচ্ছা জানতে চাচ্ছেন আপনি। ঠিক আছে, এখন বলেন। আমরা পড়ছিলাম তো মাস্ট। আমি অবশ্যই আমি অবশ্যই আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। আই মাস্ট আই মাস্ট বি মিট উইথ ইউ টুমরো। আই মাস্ট মিট ইউ টুমরো। আই মাস্ট মিট ইউ ইউ টুমোরো। আই মাস্ট মিট ইউ টুমরো। টুমোরো, আচ্ছা। ইয়েস। আমি অবশ্যই সেখানে যাব। আই মাস্ট গো দেয়ার। আই মাস্ট গো দেয়ার। আমি অবশ্যই অফিসে আসব। আই মাস্ট কাম টু অফিস। আই মাস্ট কাম টু দ্য কাম টু। অফিস। হ্যাঁ। আর রাশেদ হয়তো রাশেদ হয়তো আসবে। রাশেদ হয়তো আসবে। রাশেদ হয়তো আসবে। রাশেদ মাইট কাম। কাম। রাশেদ মাইট কাম। মাইট কাম। হ্যাঁ। আমি হয়তো ঘুমাবো। আই মাইট স্লিপ। আই মাইট স্লিপ। হুম। তামিম হয়তো সাকিবকে ক্ষমা করবে। তামিম হয়তো সাকিবকে ক্ষমা করবে। তামিম মাস্ট ফরগিভ টু সাকিব। হ্যাঁ। তামিম মাইট ফরগিভ তামিম মাইট ফরগিভ ফরগিভ টু সাকিব। 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 ওকে। তাহলে আমাদের হচ্ছে চেঞ্জ কয়টা পড়লাম, পাশাপাশি হচ্ছে মোরাল ভার্ব পড়ছি মোটামুটি সবগুলো এখন উড দিয়ে। হুম। এই যে আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কল করতে পারতে। হ্যাঁ, ইউ কুড কল মি, এটা তো আমি তোমাকে কল করতাম। একটা হচ্ছে তুমি আমাকে কল করতে পারতে, আর তুমি আমাকে কল করতে। একটা হচ্ছে অতীতের কোনো কিছু যদি আপনি বলতে চান, যেমন হচ্ছে আমি ভাত খেতাম। আমি ভাত খেতাম। খেতাম। আমি তার সাথে কথা বলতাম। ঠিক আছে, এটাকে দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে প্যাটার্ন দিয়ে, সেটা হচ্ছে ইউজ টু। আর একটা হচ্ছে উড ইউজ দিয়ে। টু। হ্যাঁ, উড দিয়ে প্রশ্ন করাও যায়, আবার উড দিয়ে বলাও যায় যে আমি আগে আমি আমি খেলতাম, আই উড প্লে। হ্যাঁ। আমি লিখতাম, আই উড রাইট। আমি শিখতাম, আই উড লার্ন। আমি শেখাতাম, আই উড টিচ। এটা তার উড। মূলত দুইটার মধ্যে পার্থক্যটা কি রকম, বা উড এবং ইউজ টু? উড এবং ইউজ টু হচ্ছে, উডটা আপনি এটা বলতে পারেন হচ্ছে আপনার অতীতকে বলার জন্য, কিন্তু আপনি যদি এই উড মানে বলতে চান একেবারে অতীত। একটা হচ্ছে ইউজ টুর পার্থক্য হচ্ছে আপনি আগে এমন কিছু করতেন যেটা বর্তমানে করেন না। যেমন আমি আগে স্কুল মাঠে ফুটবল খেলতাম, তাহলে আই ইউজ টু প্লাই ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড। কিন্তু আপনি তো আর এখন খেলেন না, খেলার সম্ভাবনাও নাই। মানে ইউজ টু এমন একটা কাজ যেটা আপনার করার কখনো আর সম্ভব নেই, ওটা আপনি করতে অতীতে। কিন্তু উডটা হচ্ছে তেমন কিছু বোঝায় না, আপনি অতীতে কিছু করতেন, এখন আপনি পরে করবেন কিনা সেটা না, আপনি অতীতটাকে জাস্ট বোঝাচ্ছেন। এটাই হচ্ছে পার্থক্য। যেমন কেউ যদি স্মোকিং করে, এখন তিনি বললো যে আমি আগে স্মোকিং করতাম, এখন পরে করবে কিনা সেটার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কেউ বলে যে আমি করতাম আর করি না, করবো না, ইউজফুল। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইয়েস। আচ্ছা, এখন আমরা একটু যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, দেখেন, আমরা এর আগে পড়ছিলাম খ্যান দিয়ে। খ্যান মানে পারি, খ্যান মানে পারবো, খ্যান মানে পারতেছি। ঠিক আছে, ক্যান সব অর্থ দেয়। আপনাকে যদি আমি বলি আপনি কি উত্তর দিতে পারবেন, ক্যান ইউ আনসার? ইয়েস আই ক্যান, আমি পারবো। কিন্তু যদি আপনি একেবারে স্পেসিফিক ভাবে বলতে চান যে পারবো, তাহলে কিন্তু উইল বি দিয়ে বললে ভালো হয়। উইল বি এইবল। এইবল মানে কিন্তু সক্ষম। কিন্তু আপনি যদি আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারবো বলেন, তাও ভালো হয়, সমস্যা হয় না। কিন্তু যদি একটু ভালোভাবে বলতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু এই পারবোর স্পেসিফিক ইংরেজি হচ্ছে উইল বি এইবল। এইবল, এইবল মানে সক্ষম হওয়া। তাহলে আমরা এটাও শিখে রাখি। তাহলে আপনারা এখন থেকে মনে রাখবেন, ক্যান মানে পারি, পারি অর্থে উত্তর দেবেন, পারতেছি অর্থে উত্তর দেবেন। ঠিক আছে। কিন্তু যখন আপনি বলতে চাবেন যে আমি পারবো, পারবো, তখন উইল বি এইবল এটা ইউজ করবেন। ঠিক আছে। আবার হয়তো অনেকে চিন্তা করতে পারবেন,
পারেন যে পারবো আর হচ্ছে ভবিষ্যৎ টেন্স তো একই হয়ে যাচ্ছে না, পার্থক্য আছে। একটা হচ্ছে আমি খাবো, আর একটা হচ্ছে আমি কি খেতে পারবো, কখনোই একই নয়। খাবো আর খেতে পারবো একই? না, দুইটা দুই রকম। দুইটা দুই রকম। আচ্ছা, তাহলে আমরা এটা একটু পড়ি। বলেন, আই উইল বি এইবল, আই উইল বি এইবল টু ইট। আই উইল বি এবল টু ইট। আমি খেতে পারবো, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট। আই উইল বি এবল টু ইট। আমি খেতে পারবো। আমি খেতে পারবো। জিতু পাইল ভাই, তারপর মোজাম্মেল ভাই পড়েন, আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এবল টু ইট। আমি I খেতে will পারবো। be able. হ্যাঁ, আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি অ্যাবল টু ইট, আমি খেতে পারবো। এটা হচ্ছে এই বলবেন, এই এই বল, এইবল, এই বল। এইবল। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। এটা আমরা Will 10 বার able পড়ি, to আমিও it. পড়তেছি আপনারাও পড়েন। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই আই উইল উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু I ইট, will আমি be খেতে able পারবো। to it. আই আই উইল উইল বি বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। Be able to it. I will be able to it. আমি খেতে পারবো। I will be able to it. জি, পড়েন, আই উইল বি এইবল টু, মনে রাখবেন আই উইল বি এইবল, এই এতটুকু। আই টু উইল ইট, বি এইবল, আই উইল বি এইবল। আর আমরা আগে কিন্তু পড়ছিলাম, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। এই যে খেতে, টু ইট, খেতে, টু ইট। শুধু এখানে নতুন জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে উইল বি এইবল। নতুনটা হচ্ছে উইল বি এইবল। তাহলে আই উইল বি। উইল বি এইবল, এবার যা বলবেন তাই। আমি যেতে পারবো, আই উইল বি এইবল টু গো। I'll be able to আমি go. লিখতে পারবো, আই উইল বি এইবল টু I will be able রাইট। to write. হুম, আমি শেখাতে পারবো, আই আই উইল বি উইল এইবল টু I will be টিচ। able to learn. টিচ মানে শেখানো, লার্ন মানে শেখানো। তাহলে আমরা আগে এটা পড়ি, আই উইল বি এইবল টু ইট, আরো 5 বার পড়ি সবাই, একটু পড়ি আই সবাই। আই উইল বি এইবল টু I ইট, will আমি be খেতে able পারবো। to it. I আই will be উইল বি able এইবল to টু it. ইট, আমি I খেতে will পারবো। be able to it. I will 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 be able আই to it. উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো। I আই will উইল বি be able to it. I will be able to it. খেতে পারবো। I will be able to it. আই উইল বি এইবল টু ইট, To it. এইবল টু ইট। আচ্ছা, Able to it. আই উইল বি এইবল টু ইট, আমি খেতে পারবো। ঠিক আছে, মোজাম্মেল ভাই আপনি একটু বলেন তো, মোজাম্মেল ভাই। I will be able to আমি it. যেতে পারবো, I will be able to go. আমি লিখতে পারবো, I will be able to write. আমি রান্না করতে পারবো, I will be able to cook. আই উইল বি এইবল টু কুক। Cook. আমি সাঁতার কাটতে পারবো, I will be able to swim. সুইং। আমি পড়তে পারবো, I will be able to read. রিড। আমি তেলাওয়াত করতে পারবো, I will be able to এটার রিসাইট। ইংলিশটা জানি না স্যার। রিসাইট, তেলাওয়াত। রিসাইট মানে হচ্ছে তেলাওয়াত করা, রিসাইট। রিসাইট। হ্যাঁ, রিসাইট। এবার বলেন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবো। I will be able to Al Quran recite. I will be able to recite the Holy Quran. I will be able to recite the Holy Quran. Holy Quran. The আমি Holy Quran. আমি উজু করতে পারবো, উজু। আমি উজু করতে পারবো। I will be able to pair I will be ablution. able. হ্যাঁ, I will Ablution. be able to perform ablution. I will be Ablution. able to perform ablution. Perform মানে সম্পন্ন করা আর কি। Perform ablution, অজু করা, আমি অজু করতে Perform পারবো। ablution. আচ্ছা, I will be able to perform ablution. আমি গোসল Ablution. করতে পারবো, গোসল। I will be able to take shower. I will be able to take a shower. Take a shower. I will be able to take a shower. আচ্ছা, এবার তোফাইল ভাই জি স্যার। বলেন। তাহলে আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি ঘুমাতে পারবো, আই উইল বি এবল টু স্লিপ। আমি একা থাকতে পারবো, I will be able to alone. আমি একাই যেতে পারবো,
I will be able to go alone. আচ্ছা, আমি শিখতে পারবো। I will be able to learn. আমি ইংরেজি শিখতে পারবো। I will be able to learn English. তাই বলতো। আমি ইংরেজি শেখাতে পারবো। I will be able to teach English. আই উইল বি এবল টু টিচ ইংলিশ। আচ্ছা, এবার ইসমাইল ভাই। Sir, I have got another question ওকে। that recite, হ্যাঁ, recite meaning হচ্ছে তেলাওয়াত করা, তেলাওয়াত করা, আবৃত্তি করা। আবৃত্তি করা। দুইটার ক্ষেত্রে আমরা রিসাইট ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি কবিতা আবৃত্তি, আমরা মূলত হচ্ছে কোরআন শরীফটা তো আবৃত্তিই করি, তেলাওয়াত করি সুন্দরভাবে, আবৃত্তি, হ্যাঁ। আবৃত্তি করি। আচ্ছা, রিসাইট। Yes, sir. Thank you. এখন তো I আপনি am বলেন। ready for your next question. থ্যাংক ইউ। আমি উত্তর দিতে পারবো। I will be able to answer. আই উইল বি এবল টু আনসার। Answer. আচ্ছা, আমি সেখানে যেতে পারবো। I will be able to go there. আমি আমি তোমাকে আরবি শেখাতে পারবো। I will be able to teach আই উইল Arabic. বি এবল টু টিচ অ্যারাবিক। Arabic. Arabic language by Arabic. জি। আচ্ছা, আমি আমি লিখতে পারবো। I will be able to write. আই উইল বি এবল টু রাইট। Right. আমি না দেখে লিখতে পারবো। I will be able টু রাইট। I will be able to write, don't see. উইদাউট লুকিং। Without উইদাউট see, লুকিং। লুকিং without looking. উইদাউট I লুকিং। will be able to write without uh, looking. লুকিং। এবার বলেন তো, আমি না দেখে উত্তর দিতে পারবো। আমি না দেখে উত্তর দিতে পারবো। I will be able to answer without উইদাউট লুকিং। looking. আমি না মু- দেখে, without হ্যাঁ, looking. আমি মুখস্থ না করে, আমি মুখস্থ না করেই ইংরেজিতে কথা বলতে পারবো। I will be able to speak English without memorize. উইদাউট মেমোরাইজিং। উইদাউট Without, sorry, এটা মেমোরাইজিং। without memorizing হবে না memorized? মেমোরাইজিং আমরা পড়লাম না, যে উইদাউট এর পরে আইএনজি হবে, ফরের পরে আচ্ছা, হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, আইএনজি ঠিক হবে। আছে। হ্যাঁ, ফর ইট হবে memorized. না, ফর ইটিং হবে, জি জি, উইথ। memorized. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি। এখন একটু বলেন, আই উইল বি এবল টু ইট আমি খেতে পারবো। I will be able to, আমি খেতে পারবো। আই I will be ওয়ন্ট able to বি eat. এবল টু ইট আমি খেতে পারবো না। I won't be able to, আমি খেতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু ইট আমি খেতে পারবো না। I won't be able to eat, আমি খেতে পারবো না। হ্যাঁ, এই দুইটা আমরা 10 বার পড়ি দুইজনেই, তোফায়েল ভাই, ইসমাইল ভাই, মোজাম্মেল ভাই পড়েন। আই উইল বি এবল টু আমি খেতে পারবো। আই ওয়ন্ট বি এবল টু আমি খেতে পারবো না। আই ওয়ন্ট, আই ওয়ন্ট ভেঙ্গে ভেঙ্গে, আই ওয়ন্ট, আই ওয়ন্ট বি, আই ওয়ন্ট বি এবল, আই ওয়ন্ট বি এবল টু ইট আমি খেতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু ইট আমি খেতে পারবো না। আই ওয়ন্ট, আই ওয়ন্ট বি এবল, আই ওয়ন্ট বি এবল টু ইট আমি খেতে পারবো না। এবার যেতে পারবো না, লিখতে পারবো না, এভাবে এই দুইটা একটু আমরা পড়ি সবাই। I won't be able to eat. 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 To be able Sir, to I am eat. ready I for won't be your able to. আচ্ছা, question. তাহলে আমি আমি যেতে পারবো। I will go, I will be able to go. আমি যেতে পারবো না। I won't be able to go. আমি আসতে পারবো। I will able to come. আই উইল বি, বিটা কিন্তু মিস হয়ে যাবে, বুঝছেন? I will be able to come. আমি আসতে পারবো না। I won't be able to come. হ্যাঁ, মাশাল্লাহ। এবার তোফাইল ভাই বলেন তো আপনি। আচ্ছা, আমি আমি শিখতে পারবো। I will be able to learn. আমি শিখতে পারবো না। I won't be able to learn. আমি রান্না করতে পারবো।
I will be able to cook. আই উইল বি এবল টু কুক, আমি রান্না করতে পারবো না। I won't be able to cook. আই ওন্ট বি এবল টু কুক। এবার বলেন তো, আমি ভোরে উঠতে পারবো। আমি ভোরে উঠতে পারবো ঘুম থেকে আর কি। আমি ভোরে ঘুম থেকে উঠতে পারবো। I will be able to in the I will be able to um, in the ভোরে ঘুম থেকে উঠতে পারবো। Sleeping in আচ্ছা, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, আগে get ঘুম up থেকে ওঠা। in the morning. Get up early in the morning. Get up ওয়েক আপ, early. আর্লি ইন দ্য মর্নিং ও Wake up. বলতে পারেন। ভোর হচ্ছে Sorry. অ্যাট জান অথবা অ্যাট জন ও বলতে পারি ভোরে। তাহলে আই উইল বি এবল টু Will be ওয়েক আপ wake up in the অ্যাট morning. অ্যাট Oh, at the জান। morning. At the অ্যাট জান হচ্ছে ভোরে। oh, ভোরে, at dawn. অ্যাট জান ভোরে। তাহলে আমি ভোরে ঘুম থেকে উঠতে পারবো। এবার বলেন তো, আমি ভোরে ঘুম থেকে উঠতে পারবো না। I won't be able to wake up at dawn. আই ওয়ান্ট বি এবল টু ওয়েক আপ অ্যাট জান। থ্যাংক ইউ। Done. মোজাম্মেল ভাই প্লিজ। মোজাম্মেল ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি মোজাম্মেল ভাই। জি, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন। আমি কাজটি করতে পারবো, আমি কাজটা করতে পারবো। আই উইল বি এবল টু ওয়ার্ক। আই উইল বি এবল টু ওয়ার্ক, আমি করতে পারবো, সমস্যা নাই। আপনি যদি এভাবে বলেন যে আমি কাজটি করতে পারবো, কাজটি, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি এবল টু ওয়ার্কও বলতে পারেন, আমি কাজ করতে পারবো। আই উইল বি এবল টু ওয়ার্ক, আমি কাজ করতে পারবো। যদি বলেন যে আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি। ওয়ার্ক, ডু হ্যাঁ, দ্য ওয়ার্ক। আই আচ্ছা, উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, হুম, এবার বলেন, আমি আমি যেতে পারবো। আই উইল বি এবল টু গো। হ্যাঁ, আমি নিয়ে আসতে পারবো। আই উইল বি এবল টু ব্রিং। ব্রিং, আমি ফাইলটা নিয়ে আসতে পারবো। আই উইল বি এবল টু ব্রিং দ্য ফাইল। আমি ফাইলটা নিয়ে আসতে পারবো না। আই ওন্ট বি এবল টু ব্রিং দ্য ফাইল। ব্রিং দ্য ফাইল, আমি আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আই ওন্ট বি এবল টু ফরগিভ। ফরগিভ ইউ, আই ওন্ট বি এবল টু ফরগিভ ইউ। আমি তোমাকে আমি তোমাকে ভুলে যেতে ক্ষমা পারবো না। করতে পারবো না। আমি তোমাকে ভুলে যেতে পারবো না। আই উইল আই ওন্ট বি এবল টু ফরগেট ইউ। ফরগেট ইউ, আই ওন্ট বি এবল টু ফরগেট ইউ। আমি ইউ। তোমাকে বিশ্বাস করতে পারবো না। আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। I won't be able to believe you. I won't be able to believe you. I won't be able to believe or You. trust. Both are correct. You can use both of them. Okay. আমি তোমাকে কথা দিতে পারবো না। I won't be able to. কথাটা কি? প্রমিস। প্রমিস মানে কি? স্যার, এটার ইংলিশটা মনে হইতেছে না। প্রমিস, প্রমিস। কথা দেওয়ার প্রমিস। সরি, হ্যাঁ, প্রমিস। প্রমিস। I won't ওকে, be able to promise. প্রমিস ইউ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি নেক্সট পড়ি শুড। আমরা মানে পড়ছিলাম এটাকে, শুড মানে উচিত, শুড মানে হচ্ছে উচিত। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার আসা উচিত, ইউ শুড কাম, আমরা পড়ছিলাম শুড। শুড মানে হচ্ছে উচিত, শুড হচ্ছে উচিত। আমরা একটু পড়ি। শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল। শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল। হ্যাঁ, একটা আছে শুড মানে উচিত, আর একটা আছে শুড হ্যাভ আছে উচিত ছিল। শুড হ্যাভ হচ্ছে অতীতের জন্য আমরা বলতে পারি। একটু পড়ি। শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল। শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল, সবাই পড়েন। ইউ আর গেটিং 30 seconds to read them. শুড উচিত, I should eat. শুড হ্যাভ উচিত ছিল, শুধু এতটুকুই পড়েন। শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল, তোফায়েল ভাই পড়েন। শুড উচিত, শুড হ্যাভ উচিত ছিল। Should উচিত। Should Should have have উচিত। উচিত ছিল। Should.
শুড উচিত হ্যাভ শুড হ্যাভ উচিত ছিল শুড হ্যাভ উচিত ছিল শুড হ্যাভ উচিত ছিল উচিত শুড হ্যাভ উচিত ছিল উচিত শুড হ্যাভ উচিত ছিল শুড হ্যাভ উচিত ছিল শুড হ্যাভ শুড উচিত উচিত ছিল শুড হ্যাভ আচ্ছা, উচিত শুড সবসময় হ্যাভ একটা উচিত জিনিস মনে ছিল রাখবেন আপনারা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেখানেই হ্যাভ থাকবে, যেখানেই স্যার হ্যাভ থাকবে, আমার জি বলেন। আচ্ছা, যেখানেই হ্যাভ থাকবে, হ্যাভের পরে যদি ভার্ব হয়, সেই ভার্ব অবশ্যই V3 হবে। ভার্বের তিনটে রূপ না, 3 নাম্বারটা হবে, সব সময় মনে রাখবেন। হ্যাভ থাকলেই, হ্যাভের পরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে V3। হ্যাভ থাকলেই V3, তবে ভার্ব হবে, কিন্তু নাম হলে হবে না। যেমন কি আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, এটা কিন্তু নাম, পেন একটা কিন্তু নাম। কিন্তু আপনি যদি বলেন আমি খেয়েছি, আই হ্যাভ ইট হবে না, আই হ্যাভ এইটও হবে না, কি হবে? আই হ্যাভ ইটেন। ইটেন হ্যাভ থাকলেই ভার্বের 3 নাম্বার, এটা মাথায় রাখবেন যে কোনো জায়গায় হ্যাভ থাকলেই। আচ্ছা, তাহলে আমাদেরও এখানে অতীত বলতে গেলে শুড হ্যাভ, যেমন আমি, আচ্ছা আমার খাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, অতীত, খাওয়া উচিত ছিল, কি হবে? আই শুড হ্যাভ আই ইটেন। শুড হ্যাভ ইটেন আই শুড হ্যাভ ইটেন। আমরা এটা ইটেন একটু পড়ি, আমরা গত ক্লাসে সম্বন্ধে এটা পড়ছিলাম, এই জন্য এখন পড়তেছি না, পরে নিয়ে এখন আমরা এটা পড়তেছি একটু। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এখন করব না পরে? ওকে, ইউ ক্যান ফিল ফ্রি টু অ্যাস্ক মি। স্যার কোশ্চেন রয়েছে যে আমার উচিত ছিল, এটা কি বর্তমানে, যেমন হ্যাভ তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব না? তা আমার উচিত ছিল, এটা কি বর্তমানে বোঝায় না ফিউচারে দেখেন, পাস্টে বোঝায়? এখন শুনেন, আপনার প্রশ্নটা, আমি যে আপনাকে জিজ্ঞেস করি যে আপনার প্রশ্নটা ক্লাস শেষে করা উচিত ছিল, এটা কি বর্তমান না অতীত? বর্তমান। হ্যাঁ স্যার বর্তমান। না, বর্তমান মানে আপনি তো প্রশ্ন করেই ফেলছেন, আপনি হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা করেই ফেলছেন না, আর বর্তমান থাকলো? ও আপনি আচ্ছা। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি আপনাকে উত্তর দিলাম যে ভাই, আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আপনার ক্লাস শেষে করা উচিত ছিল। আমি কিন্তু বলি নাই যে আপনার প্রশ্নটা ক্লাস শেষে করা উচিত, শেষে করা উচিত বলি নাই, যে উচিত ছিল, যেহেতু আপনি প্রশ্নটা করেই ফেলছেন। হ্যাঁ, এই জন্য। আর আমি আপনাকে এটাও বলতে পারি যে ভাই, গতকাল আপনি তো ক্লাস করেন নাই, কিন্তু গতকাল আপনার ক্লাসে উপস্থিত থাকা উচিত ছিল, গতকাল আপনার ক্লাসটা করা উচিত ছিল। ওটা তো পাস্টে হয়ে গেছে না স্যার, এই তো গতকালের। পাঁচটাই তো, এই যে ছিল, উচিত ছিল, আপনার আহ আসা উচিত ছিল, আপনার পড়া উচিত ছিল, আপনার ইংরেজিটা শেখা উচিত ছিল, আপনার স্কুলে যাওয়া যাওয়া উচিত উচিত ছিল। ছিল। এগুলো হচ্ছে অতীত। হ্যাঁ, তা ওই তো অতীত না, তো এর জন্য ধরুন যে হ্যাভটা, স্যার হ্যাভটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব না? আমি ওইটাই জানতে চাইছিলাম, এটা এই কি এটাই তো ক্ষেত্রে আপনার এই যে যেন প্রেজেন্ট পারফেক্টই হচ্ছে। আমি আপনাকে ওই জন্যই বললাম যে এখানে হ্যাভ থাকবে, সেখানে কি হচ্ছে? ভার্বের V3। আমরা কি জানি যে, ভার্বের বি হ্যাঁ, থ্রি 3 নম্বর দুইটা ফর্ম বাস। অতীত, একটা হচ্ছে কি ইট, এইট, ইটেন, এখানে এইটটা অতীত, ইটেনটা অতীত। একটা হচ্ছে নিকটবর্তী, একটা হচ্ছে দূরবর্তী বোঝায়। যাই হোক, আমরা গ্রামার নিয়ে ওকে স্যার, আই খুব বেশি আন্ডারস্ট্যান্ড। আলোচনা করব না। আমরা মূলত হচ্ছে আপনার মানে হচ্ছে বেসিক গুলা জানি। বাংলা বাক্যের মাধ্যমে বা বাংলা বোঝার মাধ্যমেই ইংরেজিটা শিখবো, বুঝতে জি পারছেন? স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ জি হচ্ছে স্যার। কথা বলতে গেলেই যদি চিন্তা করেন যে এটা অতীত না বর্তমান হবে, ফিউচার টেন্স না ওটা প্রেজেন্ট তো স্যার টেন্স না কনফিউজ হয়ে থাকে। হ্যাঁ, এই যে এই এটার তো টেন্স সমস্যা চিন্তা হয়ে থাকে, করতে গেলে কনফিউজ আপনি তখন কথা বলতে আটকায় সমস্যা যাবেন। হয়ে থাকে, কিন্তু আপনি যদি শিখেন, আটকে যায় হ্যাঁ জি উচিত ছিল, এই যে শুড হ্যাভ উচিত ছিল, শুড হ্যাভ উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, শুড হ্যাভ ইটেন, আই শুড হ্যাভ ইটেন। আপনার কিন্তু কোনো টেন্স গ্রামার লাগতেছে না। আমরা যে বাংলা বলি না, এই যে জি বাংলা স্যার। অনেকে অনেক সুন্দর ভাবে বলে, লিখতেও পারে না, কথা বলতেও পারে না, অনেকে রিডিংও করতে পারে না, কিন্তু কি বাংলা তো বলতেছে। বলতেছে হ্যাঁ। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে জি আমরা এটা স্যার, একটু ওকে, পড়ি। আই আন্ডারস্ট্যান্ড। তোফাইল ভাই আমার সঙ্গে একটু পড়েন। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুডেন্ট হ্যাভ ইটেন, শুডেন্ট এখানে শুডের সঙ্গে একটা নট যুক্ত আছে। আই শুডেন্ট হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত হয়নি বা ছিল না, একই কথা। আমার খাওয়া উচিত হয়নি, আমার আই খাওয়া, শুডেন্ট হ্যাভ ইটেন, আমার আমার খাওয়া খাওয়া উচিত হয়নি। শুড আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত ছিল? শুড আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত ছিল? শুডেন্ট আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত ছিল না বা হয়নি? শুডেন্ট আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত হয়নি?
হোয়াট শুড আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত ছিল। হোয়াট শুড আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত ছিল। হোয়াট শুডেন্ট আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত ছিল না, অথবা আমার কি খাওয়া উচিত হয়নি। আমার কি হোয়াট খাওয়া উচিত হয়নি। আপনাকে হয়তো কেউ জিজ্ঞেস করলো, ভাই আপনার কিন্তু এটা খাওয়া উচিত হয়নি, না, আপনি বললেন যে ভাই হোয়াট শুডেন্ট আই হ্যাভ ইটেন, আমার কি খাওয়া উচিত হয়নি, বুঝছেন। শুডেন্ট আই হ্যাভ ইটেন, আমার হোয়াট কি খাওয়া। শুডেন্ট আই হ্যাভ ইটেন। এখানে আপনারা এতটুকু পড়েন, তো এই 6টা জিনিস একটু পড়েন সবাই। সবাই পড়ি একটু। আমার খাওয়া উচিত ছিল, উচিত হয়নি। উচিত ছিল, উচিত হয়নি। উচিত ছিল, উচিত হয়নি। উচিত ছিল, উচিত হয়নি, পড়েন Should একটু। have eaten. I should have eaten. I should have eaten. I should have eaten. Shouldn't have eaten. I should have eaten. I should have eaten. I shouldn't শুড শুডেন্ট, শুড শুডেন্ট। shouldn't shouldn't. I shouldn't have eaten. 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 I should. I shouldn't have eaten. I shouldn't have eaten. I shouldn't have eaten. I shouldn't have eaten. আচ্ছা, I complete. shouldn't পড়া have শেষ, eaten. ইসমাইল ভাই পড়া শেষ নাকি আপনার? Yes. জি, পড়া শেষ ইসমাইল ভাই, বলতে Yes, পারবেন? sir. আচ্ছা বলেন। Yes, I'm আমার ready. যাওয়া উচিত ছিল। I should have gone. গন, আমার যাওয়া উচিত হয়নি। I shouldn't have gone. তোমার যাওয়া উচিত হয়নি। You shouldn't have gone. তোমার কি যাওয়া উচিত ছিল? Should you have gone? শুড ইউ হ্যাভ গন। Gone. তোমার কি যাওয়া উচিত হয়নি। Shouldn't you have gone? তোমার কোথায় যাওয়া উচিত ছিল। Where should you have gone? তোমার কখন যাওয়া উচিত ছিল। When should you have gone? তোমার কার সাথে যাওয়া উচিত ছিল। With whom should you have gone? আচ্ছা, তোমার আহ, তোমার কোথায় যাওয়া উচিত ছিল। Where should you have gone? তোমার কেন যাওয়া উচিত ছিল। Why should you have gone? আমার সকাল 10টায় যাওয়া উচিত ছিল। I should have gone 10টায় না সকাল 10টায় যাওয়া 10টায়। উচিত ছিল। I I should have gone uh, on 10 a.m. at At 10 10 a.m. at a.m. at 10 a.m. 10 a.m. at 10 সকাল a.m. 10টায় at 10 a.m. সকাল Okay, 10টায়। thank you. But Tofail bhai, please unmute your microphone. স্যার, বলেন, তোমার তোমার রান্না করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কুকড। You should have কুকড। cooked. cooked সে সাথে ইডি যুক্ত হবে, হ্যাঁ। আমি রান্না করতে পারবো না। আই শুডন্ট হ্যাভ কুকড। আমি রান্না করতে পারবো না। ও আচ্ছা, I will be able. I won't be, আই ওয়ন্ট বি এবল টু কুক। I won't be able to cook. কুক। আচ্ছা, তুমি কি রান্না করতে পারবে। উইল ইউ বি এবল টু কুক। Will you be able to cook? উইল ইউ। আচ্ছা, আমার আমার রান্না করা উচিত হয়নি। আই শুডন্ট হ্যাভ কুকড। I shouldn't have কুক। cooked. তোমার কেন রান্না করা উচিত হয়নি। হোয়াই শুডন্ট, তোমার কেন রান্না করা উচিত হয়নি। Why shouldn't, হোয়াই হ্যাভ ইউ why কুকড। shouldn't you have কুকড। cooked? Why কুকড। shouldn't you have cooked? তোমার কেন রান্না করা উচিত হয়নি। হোয়াই আচ্ছা, শুডন্ট ইউ হ্যাভ কুকড। বলেন তো।
আমি রান্না করতে পারি না, কি হবে? রুবাইল ভাই, আমি আমি রান্না করতে পারি না। এই আই ডোন্ট কুক। আই ডোন্ট কুক মানে কি আমি রান্না করি না, আমি রান্না করতে পারি না। আই ক্যান্ট কুক। আই ক্যান মানে ক্যান পারা। আই ক্যান্ট কুক, আমি রান্না করতে পারি না। আচ্ছা, মোজাম্মেল ভাই আনমিউটের মাইক্রোফোন। Yes, sir. হ্যাঁ বলেন তো, আমি হাঁটতেছি। মোজাম্মেল ভাই, আমি হাঁটতেছি। I'm walking. আমার হাঁটা উচিত না। I shouldn't walk. আই শুডেন্ট ওয়াক। আমার, Walk. হ্যাঁ, আমার ক্লাসের সময় হাঁটা উচিত না। I shouldn't work for class. ডিউরিং ক্লাস। ডিউরিং, ডিউরিং হচ্ছে কি একটা সময়। ডিউরিং ক্লাস। হ্যাঁ, During. ডিউরিং ক্লাস পিরিয়ড বলতে পারেন, ক্লাসের সময় আবার একটা DUE, sir, na? ডি ইউ আর আই DUE. এন জি। হ্যাঁ, ডি ইউ আর আই এন জি, ডিউরিং। During. ডিউরিং। বাইরে আচ্ছা তো হাওয়ার জন্য সবকিছু আচ্ছা, উচ্চারণ আর সাউন্ড আসে। হ্যাঁ, ওকে, ব্যাপার না। আচ্ছা, আমার রুমে যাওয়া উচিত। আমার রুমে যাওয়া উচিত। I should have gone the room. আই শুড মানে আমার উচিত, উচিত ছিল না, আমার উচিত। আই শুড গো টু। Go to room. আই শুড গো টু মাই রুম বলতে পারেন। ঠিক আছে, আমি আমার আমার রুমে যাওয়া উচিত। আচ্ছা, আমার পানি পান করা উচিত। I should drink water. আই শুড ড্রিঙ্ক ওয়াটার, আমার পানি পান Water. করা উচিত ছিল। I should have drink water. আই শুড হ্যাভ ড্রিঙ্ক ড্রেঙ্ক Drink ড্রাঙ্ক। water. ড্রিঙ্ক ড্রেঙ্ক ড্রাঙ্ক। আই শুড হ্যাভ ড্রাঙ্ক Drunk. ওয়াটার। এই Drunk যে হ্যাভের পরে water. V3, আই শুড হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আচ্ছা, আমার পানি পান করা উচিত ছিল। উচিত তোমার ছিল। কতটুকু, তোমার কতটুকু পানি পান করা উচিত ছিল? তোমার কতটুকু পানি পান করা উচিত ছিল? You should have কতটুকু, কোয়েশ্চেন, ইটস আ কোয়েশ্চেন। done. তোমার কতটুকু, আই রিপিট, আই রিপিট, তোমার কতটুকু পানি পান করা উচিত ছিল? কতটুকু, হাউ মাস, How many? মেনি How নয়, much? মাস, ইটস নট How কাউন্টেবল। much? হাউ মাস ওয়াটার, কতটুকু পানি, হাউ মাস ওয়াটার Much water drink. শুড ইউ হ্যাভ ড্রাঙ্ক। শুড ইউ হ্যাভ ড্রাঙ্ক, তোমার কতটুকু পানি পান করা উচিত ছিল? Drunk. তাহলে দেখেন, কতটুকু হাউ মাস, কতটুকু হাউ মাস, কতটুকু পানি, হাউ মাস ওয়াটার, তোমার কতটুকু পানি পান করা উচিত ছিল, বাকিটা সব ঠিক থাকবে। হাউ মাস ওয়াটার শুড ইউ হ্যাভ ড্রাঙ্ক। How much water? মোতামিল ভাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন ঠিক আছে, তাহলে আমরা স্কিপ করতেছি। আমরা নেক্সট যেটা পড়বো এখন সেটা দেখেন। আই হ্যাভ টু ইট। হ্যাঁ, Sir, I have got another question ওকে। that তোমার 10টায় সেখানে যাওয়া উচিত ছিল। হুম, এটাকে যদি আমি ইংলিশে বলি, ইউ শুড হ্যাভ গন অন টাইম অ্যাট 10 AM। তোমার সকাল 10টায় সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন অন টাইম অ্যাট 10 AM। এটা কি ওয়ান ওয়ান সঠিক টাইম আছে? এট 10 p.m. এটা তো এভাবে হয় না। ইউ শুড হ্যাভ গন এট, হ্যাঁ, ইউ শুড হ্যাভ গন অন টাইম অ্যাট 10 AM। মানে এখানে আছে আপনার সকাল 10টার ইংরেজিটা হচ্ছে কি এট 10 a.m. তো এট 10 সকাল a.m. হচ্ছে 10টায় তো সকাল হলো 10 AM, এটা তো সকাল AM, 10টা। সকাল অন 10টায়। টাইম, ওয়ান অন টাইম, টাইম, অন হ্যাঁ, টাইম যদি দেই তাহলে এটা কি? হচ্ছে আপনার কি বোঝায়, ওয়ান টাইম যথাসময়ে বোঝাচ্ছে, যথাসময়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
কিন্তু আপনি তো বলতেছেন যে তোমার সকাল 10টায় সেখানে যাওয়া উচিত, তাহলে ইউ শুড হ্যাভ গন এট 10 a.m. আমি তাহলে সেখানে ওয়ান অন ওয়ান টাইমে যাবো, আমরা টাইমটা বলি না হবে না। হ্যাঁ, আমি সেখানে অন টাইমে যাবো, এটা হচ্ছে বোধহয় 10টার সময়। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে দেখেন আমরা পড়ি হচ্ছে হ্যাভ। হ্যাঁ, আমরা কথায় কথায় বলি না আমাকে খেতে হবে। আমি বললাম যে ভাই একটু বসেন, আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সরি, আই এম ভেরি সরি, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু লিভ, আমাকে এখান থেকে যেতে হবে। দিতে হবে। আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক। হুম। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। এটা কিন্তু খুবই ব্যবহৃত একটা প্যাটার্ন বলতে পারেন বা সেন্টেন্স বলতে পারেন। তো এটা আমরা একটু পড়ি, হ্যাঁ। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। ইসমাইল ভাই বলেন, আই আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই আই হ্যাভ টু হ্যাভ টু ইট, ইট, আমাকে আমাকে খেতে হবে। খেতে আই হবে। হ্যাভ টু ইট। হ্যাঁ। আচ্ছা, ইসমাইল ভাই বলেন আপনি আগে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। হ্যাঁ, আবার মনে করিয়ে না তো এখানে হ্যাভেন্ট হবে। হ্যাভেন্ট কিন্তু হবে না। হ্যাঁ, হ্যাভেন্ট হবে না, আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে তাহলে স্যার এখানে হবে না। হ্যাভটা হলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। জি জি। তাহলে আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। হ্যাঁ, এটা আমরা 10বার পড়ি। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। যাদের আই হ্যাভ বলতে টু ইট, সমস্যা হবে তারা ধীরে ধীরে বলবো আই ডোন্ট হ্যাভ। আই ডোন্ট হ্যাভ, এটা ভালো করে মুখস্থ করে নেন বা দেখে দেখে একটু ভালো করে মাথায় নেন, নাহলে কিন্তু বলতে গেলে আই হ্যাভেন্ট চলে আসবে। হ্যাঁ, এটা করা যাবে আই না। হ্যাভ আই ডোন্ট আই হ্যাভ হ্যাভ টু ইট। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। জি। মোজাম্মেল ভাই, ইসমাইল ভাই, তোফাইল ভাই, পড়তে থাকি আমরা একটু পড়ি। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। স্যার, আই এম রেডি ফর ইউর কোশ্চেন। ওকে। আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু লার্ন। আই ডোন্ট হ্যাভ টু লার্ন। আই ডোন্ট হ্যাভ টু হ্যাভ টু লার্ন। লার্ন, আমাকে লিখতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু রাইট। আই ডোন্ট হ্যাভ টু রাইট। রাইট। আই ডোন্ট হ্যাভ টু রাইট, রাইট। আমাকে দেখতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু সি। সি, আমাকে রান্না করতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু কুক। আমাকে বুঝতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমাকে ঘুমাতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্লিপ। আমাকে ভুলে যেতে হবে না। I don't have to forgive. I don't have to forgive. ফরগেট, আমাকে চিন্তা করতে হবে না। I don't have to think. আমাকে চিন্তা করতে হবে। I don't. I have to. I থিঙ্ক, have to think. আমাকে বাজারে যেতে হবে। I have to go to the market. আমাকে ইংরেজি শিখতে হবে। I have to learn to English. ইংলিশ, ওকে, থ্যাংক ইউ। জি, মোজাম্মেল ভাই, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। জি স্যার। বলেন, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক। আমাকে সবজি কাটতে হবে। আই হ্যাভ টু কাট দ্য ভেজিটেবল। আই হ্যাভ টু কাট দ্য ভেজিটেবলস অথবা ভেজিটেবল। ভেজিটেবল। আচ্ছা, আমাকে পানি গরম করতে হবে। আই হ্যাভ টু বয়েল দ্য ওয়াটার। হ্যাঁ, বয়েল, সিদ্ধ করা, হিট বলতে পারেন। আই হ্যাভ টু হিট ওয়াটার, তাপ দিতে হবে। বয়েলও বলতে পারেন যে সিদ্ধ করেন, গরম করেন কোনো কিছু। আচ্ছা, এবার বলেন, আমাকে চিন্তা করতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক। আমাকে সাঁতার কাটতে হবে। আই হ্যাভ টু সুইম। আমাকে আসতে হবে। আই হ্যাভ টু কাম। আমার সেখানে যেতে হবে না।
I don't have to go there. আমার আজকে অফিসে যেতে হবে না। I don't have to go the office I don't have to go to the office today. today. আচ্ছা, অথবা today I don't have to go to the office. office. আচ্ছা, আমাকে আজকে কাজ করতে হবে না। I don't have to the work. I don't have to work today. I don't have to work today. অথবা today I don't have to work. Work. I don't have to work. Okay, তোফায়েল ভাই। জি স্যার। আচ্ছা, বলেন। আমাকে তৈরি করতে হবে। I have to make. I have to make. আমাকে একটা বাক্য বানাতে হবে, বাক্য বানাতে হবে। I have to make sentence. I have to make a sentence. আমাকে একটা বড় বাক্য বানাতে হবে। I have to make a big sentence I have to make a long sentence. or long হ্যাঁ, sentence. আমাকে কিছু বাক্য বানাতে হবে। I have to make some sentence. I have to make some sentences. Some Sentences. sentences. আচ্ছা, আমাকে একটা মোবাইল কিনতে হবে। I have to buy a phone. I have to buy a mobile. Mobile. আমাকে একটা ল্যাপটপ কিনতে হবে। I have to buy a laptop. I have to buy a laptop. Lap- আমাকে তোমাকে আমায় ডাকতে হবে। তোমাকে আমায় রাখতে হবে। মানে You তোমাকে, মানে তুমি ডাকবে, তোমাকে আমাকে ডাকতে হবে। you You, have to you have to call me. call me. তোমাকে আসতে হবে না। You don't have come. You don't have to come. তোমাকে এক্সাম দিতে হবে না। You don't have to the exam. You don't have to attend the exam. You don't have to attend the You don't. exam অথবা the exam. আচ্ছা, Yeah. তোমাকে লিখতে হবে না। You don't have to the write. You don't have to write. তোমাকে মুখস্থ করতে হবে না। You don't have to memorize. You don't have to memorize. আমি তোমাকে শেখাবো। I have to learn. আমি তোমাকে শেখাবো। Oh, sorry. I am তোমাকে I will learn. I will teach you. Teach. I will Teach. you. আমি তোমাকে I will. শেখাবো। ওকে, দেখেন তাহলে হ্যাভ টু মানে হ্যাভ টু সামথিং, হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। এখন এই যে খেতে হবে এটা কিন্তু বর্তমান। আপনি বর্তমানেই বলতেছেন আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে শিখতে হবে। কিন্তু যদি আপনি বলেন যে আমাকে শিখতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, তখন হ্যাবের ফার্স্ট হচ্ছে হ্যাড। আমি এটা একটু পড়ি, এটা পরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, আই হ্যাড টু ইট। তোফায়েল ভাই বলেন, আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। তোফায়েল ভাই, ক্যান ইউ হিয়ার মি? তোফায়েল ভাই, ওকে। মোজাম্মেল ভাই বলেন, আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। মোজাম্মেল ভাই বলেন, আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। I had to আমাকে খেতে হয়েছিল। I had to eat. হ্যাঁ, আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। মোজাম্মেল ভাই বলেন, মোজাম্মেল ভাই। জি স্যার, I আই had to হ্যাড eat. টু ইট আমাকে খেতে হয়েছিল। I had to eat আমাকে খেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ টু ইট আমাকে খেতে হয় নাই অথবা হয়নি। হয় নাই, আই ডিডেন্ট হ্যাভ হয়নি। টু ইট আমাকে খেতে I হয়নি। didn't have to eat আমাকে খেতে হয়নি বা খেতে হয়নি। হ্যাঁ, এই দুইটা কিন্তু একটু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো এই যে আই ডিডেন্ট হ্যাভ টু ইট এখানে হ্যাডও বলতে পারেন, সেজন্য একটু ভালো করেই পড়েন। হ্যাঁ, মুখস্থ করতে হবে না, বারবার শুধু পড়েন তাহলে মাথায় থাকবে। তাহলে আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। আই ডিডেন্ট হ্যাভ আমরা কি জানি? হ্যাভ এর একটা ভার্ব, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড। যেহেতু
ডিড হয়ে গেছে, ডু ডিড ডান, যেহেতু ডিড হয়ে গেছে সেহেতু কিন্তু এখানে হ্যাড বলার কোনো চান্স নাই, হ্যাড বলা যাবে না, হ্যাভ বলতে হবে। হ্যাভ আছে V1, হ্যাড আছে V2, আবার হ্যাড আছে V3, এই জন্য হ্যাভ। আই ডিডেন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হয়নি অথবা হয় নাই। ওকে, পড়ি, একটু পড়ি আমরা সবাই। To eat. I had to eat. I had to eat. I didn't have to eat. I didn't have to eat. I had to eat. I had to eat. I আই didn't have হ্যাড, হ্যাঁ এটা to হ্যাড, eat. আই হ্যাড টু ইট, আমাকে খেতে I হয়েছিল। had to eat. আই I ডিডেন্ট had হ্যাভ to টু ইট, eat. আমাকে I খেতে had to eat. I হয়নি had to অথবা eat. I নাই। didn't have to eat. I didn't have to eat. তারপর হচ্ছে I ডিড আই didn't হ্যাভ টু ইট, to আমাকে eat. কি খেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হয়নি? ওয়াই Did অথবা I হোয়াট have দিয়ে হতে পারেন। আগে যেভাবে পড়ছিলাম ঠিক একই একই নিয়ম, সব একই। এই জন্য সাইডটা চেঞ্জ যদি কেউ ভালো করে পড়তে পারে, বাকি সব একই ইজি। শুধু আমরা এগুলো একটু শিখবো, আমাদের বেসিকটা স্ট্রং হবে, আর এগুলো দিয়ে আমরা বাক্য বানান করবো, কথা বলবো। I didn't have to eat. To eat. To eat. Didn't have to eat. I didn't have. Sir, I am ready. ওকে, জি বলেন। তাহলে আমাকে আমাকে যেতে হয়েছিল, I had to go. আমাকে যেতে হয় নাই। I didn't have to go. আমাকে শিখতে হয়েছিল, I had I had to learn. আমাকে শিখতে হয় নাই। I didn't have to learn. আই ডিডেন্ট হ্যাভ টু Learn. লার্ন, আমাকে মুখস্থ করতে হয়েছিল। I had to memorize. আমাকে মুখস্থ করতে হয় নাই। I didn't have to memorize. তোমাকে কেন মুখস্থ করতে হয়েছিল? Why did you have to memorize? Why did you have to memorize? Memorize. তোমাকে কিভাবে মুখস্থ করতে হয়েছিল? How much? How, কিভাবে? How did you, How you had to memorize? how did you have to How did memorize? how did you have to memorize? আচ্ছা, আপনাকে কতক্ষণ মুখস্থ করতে হয়েছিল? How long did I How long did have you, to memorize? how long did you have to, How long did you? আচ্ছা, how long did you have to memorize? আচ্ছা ঠিক আছে। এবার মোজাম্মেল ভাই বলেন তো। Yes, sir. জি, শেষ করবো আমরা দ্রুত। বলেন, তোমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল? Sorry, sir. Question again. ওকে, আই রিপিট, তোমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল? কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল? How long stand you have to stand? How long you have to stand? হাউ লং ডিড ইউ হ্যাভ টু Ho- How long did you have to stand? স্ট্যান্ড? আচ্ছা, Stand. স্ট্যান্ড, তোমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল? How long did you have to stand? তোমাকে কার সাথে দাঁড়িয়ে থাকতে হয়েছিল? কার সাথে? তোমাকে কার সাথে দাঁড়িয়ে থাকতে With হয়েছিল? you with whom did you have to stand? উইথ হুম ডিড ইউ হ্যাভ টু স্ট্যান্ড, তোমাকে কার সাথে দাঁড়িয়ে থাকতে Stand হয়েছিল? হয়েছিল। আচ্ছা, এবার বলেন তো, আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? কতক্ষণ অপেক্ষা করতে হবে? রুপাইল ভাই আপনি একটু চেষ্টা করেন, লিখেন, প্রয়োজনে লিখে পাঠান। আর মোজাম্মেল ভাই আপনি পড়েন, আমাকে কতক্ষণ, সাপোজ আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন,
এখন আপনি তাকে টেক্সট করবেন, ভাই আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। ফোন করেও বলতে পারেন যে আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, আর বাদ দেন আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, এটা কতক্ষণ কি, হাউ লং। আমাকে How কতক্ষণ। long did I have to wait? এখানে ডিড হবে না কিন্তু, ডিড মানে তো হয়েছিল অতীত। আর হচ্ছে আমাকে আচ্ছা আচ্ছা, কতক্ষণ অপেক্ষা করতে হবে। আমাকে করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে, হাউ লং ডু আই। How long do I? হাউ লং ডু আই হ্যাভ টু। Sorry, sir. এই যে দেখেন, এই যে হবে, হাউ লং ডু আই হ্যাভ টু ওয়েট। দেখেন এই ডু না, অপেক্ষা করতে জি হবে। স্যার, আর হয়েছিল হলে ডিড হবে, অতীত হলে ডিড হবে। ডিট হবে, হ্যাঁ। আর অতীত হবে। হলে ডিট হবে, জি স্যার। জি, আশা করি বুঝতে পারছেন। ডু। হ্যাঁ ডু। পড়লে বারবার যদি পড়েন না, বেশি মুখস্থ দিলে মুখস্থ করতে হবে না, শুধু বারবার পড়বেন। এবং আপনি কি নিজে নিজে একটু চিন্তা করবেন যে আপনি মোটামুটি তো অনেক কিভাবে কি ক্লাস হয়েছে? করলেন, কি কি শিখলেন। এগুলা হচ্ছে প্র্যাকটিস করবেন, পড়ার চেষ্টা করবেন। ভুল করতে করতে দেখবেন যে আস্তে আস্তে সঠিকটা হবে। আস্তে কিন্তু আস্তে আপনি ইনশাল্লাহ যদি একটু ঠিক পড়েন না, হবে। শেখার চেষ্টা না করেন, তাহলে কিন্তু শিখে লাভ নেই। ক্লাস করলে কিন্তু অনেক কিছুই মনে হয় যে না, ঠিক আছে সবকিছু ঠিকঠাক, অনেক কিছু অনেক বুঝি অনেক পারি, কিন্তু এই পাড়া দিয়ে কিছুই হবে না। আমরা কিন্তু এই সান্ত্বনা নিয়েই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব শেষ করলাম, কিন্তু কিছুই হইলো না। হ্যাঁ, এই সান্ত্বনা নেওয়া যাবে না। আপনি যা পারেন সেটা যদি রিয়েল লাইফে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি পারেন, আদারওয়াইজ আপনি পারেন না। আচ্ছা, এবার জি তোফায়েল স্যার। ভাই। তোফায়েল ভাই, তোফায়েল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তোফায়েল ভাই তো শুনতে পাচ্ছে না। তো আমরা এই হ্যাড পর্যন্ত, হ্যাঁ হ্যাড পর্যন্ত আমরা এতটুকুই পর্ব, এবং প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো রিভাইজ দেবো। আর ইনশাল্লাহ আপনাদের শুরু থেকে আজ পর্যন্ত যা হয়েছে সেগুলোর উপর আমি একটা টেস্ট নিব। এখন সমস্যা হবে না ইনশাল্লাহ, আমরা আমাদের পার্সোনাল অফিসেই আছি। এখানে আমি আপনাদেরকে Yes. কোয়েশ্চেন করব, এবং আপনারা এটাকে সাবমিট করবেন, অবশ্যই গ্রুপে সাবমিট করবেন। আর যার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম সহযোগিতা দরকার, অবশ্যই গ্রুপে বা পার্সোনালি আমাকে নক দেবেন, ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তো এটাই থাকলো, আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের মোরাল ভার্ব শেষ হবে। এখন আপনাদের কাজ আছে প্রিভিয়াস গুলা এবং আজকে যেগুলো শিখছেন, যতটুকু শিখছেন এগুলা পড়া, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এতটুকু হচ্ছে আপনাদের কাজ। ওকে স্যার। আর জি এখন স্যার। কাজটা থাকবে স্যার আমি যাতে। একটু অ্যাড করি। জি বলেন। স্যার আমি একটু আপনার সাথে অ্যাড করি। হ্যাঁ জি তো বলেন বলেন। আমাদের যে ভাইয়েরা তো মুজাম্মেল ভাই বা তোফায়েল ভাই আছেন, তো সবাইকে রিকোয়েস্ট করব, স্যার যেগুলো হোমওয়ার্ক দিবে, এটা আমার ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রেও সেম। আপনি যদি হোমওয়ার্কটা দেখে দেখে খাতায় লেখেও ছবি দেন গ্রুপে, এর মধ্য দিয়েও কিন্তু আপনার কিন্তু ব্রেনে এটা অনেকক্ষণ ধরে থাকবে। এই কারণে কিন্তু আগে কিন্তু বলা হয়েছিল লেখাপড়া, লেখার পরে মুখস্থ করলে ওটা অনেক দিন থাকে। আমরা যদি দেখে দেখেও লিখেও যদি সাবমিট করি, এটাও কিন্তু মুখস্থ চাইতে ভালো কাজ করবে। তো সবাই এই ধারাটা আমরা ধরে রাখবো, ইনশাল্লাহ। ক্লাসের মধ্যে বা ক্লাস শেষে আমরা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো, আমি আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দোয়া করবেন। জি আর জি হচ্ছে ভাই, ইসমাইল ভাই, লিখতে খুব গেলে, ভালো একটা প্রস্তাব পড়তে গেলে, রাখছেন, এটা অনেক ভালো। জি স্যার। জি, অথবা ভয়েস দিতে গেলে কিন্তু আপনাদের ভুলটা আসবে। হ্যাঁ, ভয়েস দেন, টেক্সট করেন, যেমন জি হ্যাঁ। আমি এই যে রিসেন্টলি, স্যার আমি যেদিন বাড়ি গেছিলাম, আমি কিন্তু ট্রেনে ছিলাম আর কি। ট্রেনের জি, মধ্যে মোবাইলে টাইপ করে করে দিছি আর কি ওটা। আচ্ছা আচ্ছা। তো ভয়েস টেক্সট যেভাবেই পারি আর কি হুম, দিলেই হবে, বা ইনশাআল্লাহ, ভিডিও করে দেই, যে যেভাবে পারি যে আর কি যেভাবে। দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ভালো ওকে। থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। ওকে। স্যার ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।